আমরা ফাটাফুটা মানুষ, উল্লাপাড়ার মাল, কথা বোঝেন না? উল্লাপাড়ার মালে ফাটাফুটা মানুষ। এই দুই সাইডে কথা কইতেছি, এরপরই গোস্ত আসবে ইনশাআল্লাহ। যদিও আমরা উল্লাপাড়ার মাল ফাটা হই, কিন্তু উত্তরবঙ্গের জয়েন্ট পয়েন্ট কিন্তু আমাদের, ঠিক না? তবে আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। আর একটা কথা বলি, আপনি বাস যোগে আর ট্রেন যোগে যেদিকেই যান, আমার বাসার কাছ দিয়েই আপনাদের যেতে হয়। অতএব যদি পরিচয় ভালো থাকে, হ্যালো বললেই সাড়া দেওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। ভাই বসেন, আবার বসেন দুইবার বললেও তো সমস্যা। বসেন বসেন, এই কয় বইসা যান। আবার মুরব্বি একবার বললে ভালো, দুইবার বললেও সমস্যা। মুরব্বি মুরব্বি, ঠিক কিনা? তা যাই হোক, আপনারা মুরব্বি যুবক যারা আছেন বসে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি যেন বলতেছিলাম? ওয়াজ যে বাড়ি পর্যন্ত যাবে, আমি কেমনে বুঝি? সেই দিনটাকে ভয় করো, যেই দিন আজরাইল এসে তোমাদের রুহটা নিয়ে যাবে। আর আসার পরে কেউ আর আপন থাকবে? আপন যিনি থাকবেন তিনি কে? মায়ের গর্ভে ছিল কে? রুহের জগতে ছিল কে? আবার কবরের মধ্যে যিনি থাকবেন তিনি কে? আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভয়ে জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকলবে, আসলে অমানিশা, সেদিন আমার দু চোখ জোরে, থাকবে না আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আল্লাহু আকবার। মায়ের গর্ভের ভিতরে কেউ ছিল না, ছিলেন যিনি, তিনি আমার আল্লাহ। এই জন্য মায়ের গর্ভের ভিতরে বেলাটারের মধ্যে আমরা বেঁচে ছিলাম। যতটুকু আর্দ্রতা দরকার আল্লাহ দিয়েছিলেন, যতটুকু অক্সিজেনের দরকার আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে আসার পরে সেই আল্লাহকে যদি মেনে চলতে পারো, কবরে যাওয়ার পরে পৃথিবীর কেউ তোমার পাশে থাকবে না। আমি আল্লাহ মায়ের গর্ভে যেমন তোমার পাশে ছিলাম, কবরের মধ্যেও আমি আল্লাহ তোমার পাশে থাকব। আর আল্লাহ যদি পাশে থাকে, বলেন তো ভয় আছে নাকি? আসতে বলে, ভয় আছে নাকি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ যদি কবরের মধ্যে তোমার সঙ্গী হয়ে যাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ বন্ধু হয়ে, অভিভাবক হয়ে কিয়ামতের দিন বিনা হিসাব তোমাদের জান্নাতের ফয়সালা করে দিব। তাহলে ভাইরা বলেন তো, যেই দিন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? শুধু ফিরে যাব না, আমার আল্লাহ তাআলা ডাক দেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, শুধু তোমরা আল্লাহর দিকে ফিরে যাবা না, সুম্মা তুওয়াফা উজুরাকুম,
আমি আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান বুঝে দিব। ওয়া হুম লা ইউজলামুন, এ ব্যাপারে আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না। ও বান্দা বান্দি, যতটুকু আমল করেছো তার প্রতিদান দেওয়া হবে, যতটুকু গুনাহ করেছো তার প্রতিদান দেওয়া হবে, যতটুকু নামাজ পড়েছো তার প্রতিদান দেওয়া হবে, যত ওয়াক্ত নামাজ কাজা করেছো তারও প্রতিদান দেওয়া। অন্যায়ভাবে একজনে ঘুষি দিয়ে নাক ফাটাইছো তার প্রতিদান আছে না নাই? অন্যায়ভাবে একজনের জমি জবরদখল করেছো, বলেন তো তার প্রতিদান আছে না নাই? অন্যায়ভাবে একজনের দোকান লুট করেছো, বলেন তো তার প্রতিদান আছে না নাই? অতএব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা মানুষ যা অর্জন করবে আমি আল্লাহ তার পরিপূর্ণ প্রতিদান দিব। এই ব্যাপারে কাউকে কারো প্রতি এতটুকু জুলুম করা হবে? তাহলে ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তার মানে মৃত্যুর ধাপ হলো 6টা, মরণের ধাপ কয়টা? জোরে বলেন, আরো জোরে। আপনারা মনে করেন আজরাইল আসে আর মানুষ মারা যায় না, মরণের ধাপও 6টা, 6টা ধাপ পার করে মানুষ মারা যায়। সুবহানাল্লাহ কি হবে না? রুহের জীবনও 6টা, জোরে কান সুবহানাল্লাহ। রুহের জীবন কয়টা? রুহু একটাই, কিন্তু পর্যায় হলো 6টা। কয়টা? বিশ্বাস হয় না নাকি? বলবো আজকে নতুন নতুন ওয়াজ লাগতেছে মনে হয়। হুজুর কয় কি এতদিনে রুহু পেলে 6 পর্যায়ে? বলবো 6 পর্যায়ের জীবন রুহুটা পার করে। তবে মনে রাখবেন, আমাদের রুহু যেই জায়গায় থাকে ওই জায়গাকেই আপন মনে করে। রুহু 1 নাম্বার পর্যায় পার করে সালামে আরো রুহের জগতে, ওই জায়গার থেকে আমরা আসতে চাই না। আল্লাহ কয় না, মায়ের গর্ভে যাওয়া লাগবে। আমরা মায়ের গর্ভে এসেছিলাম, মায়ের গর্ভে কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস। এই জন্য কয় 28ইয়া, কথা কয় না? 8 মাসে যে হয় তাকে কি বলে? 28ইয়া। 7 মাসে হইলে কয় 27ইয়া। 9 মাসে হইলে ওই 9 মাসে আর নাম দেয় না, 10 মাসেও দাম দেয় না। তার মানে যে সময় আমরা মায়ের গর্ভে ছিলাম এইটা একটা আলাদা জগৎ ছিল রুহের। এই এক পর্যায় হলো কয়টা? 3 নাম্বার হলো আলমে দুনিয়া। দুনিয়ার জমিনে আমরা রুহু যখন আমার শরীরের মধ্যে বসে গেল, এই দুনিয়াটাকেই রুহু আপন মনে করে। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার পর্যায়ে হলো কবরের জীবন। কবরে যাওয়ার পরে রুহের অবস্থা হবে 2টা, একটা নাই ইল্লিইনে, না হয় সিজ্জিনে। 5 নাম্বার হবে আখিরাতের ময়দানে। 6 নাম্বার হবে নয় জান্নাতি, না হয় জাহান্নামী। তবে ওই দিন যেখানেই আমরা যাই ওইখান থেকে আর কেউ কোনোদিন মারা যাবে? হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তুমি জান্নাতি হও অথবা জাহান্নামী হও, তুমি খালিদিন হয়ে যাবা, চিরস্থায়ী হয়ে যাবা। তোমাদের আর মরণ হবে? মরণ হবে না, হবে না। তাহলে আমাদের রুহের জীবন 6টা ধাপ পার করে। 1 নাম্বার রুহের জগতে, 2 নাম্বার মায়ের গর্ভে, 3 নাম্বার এই দুনিয়ায়, 4 নাম্বার কবরে, 5 নাম্বার আরশ আপনার আখিরাতের ময়দানে, 6 নাম্বার জান্নাতে, না হয় জাহান্নামে। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে রুহের পর্যায় কয়টা? মরণের ধাপও 6টা। কত মিল! সুবহানাল্লাহ কন্যা। সাইরেও মিল আছে না নাই? কোরআন কয়টা হরফ? কোরআন কয়টা হরফ? 4 মিল। কোরআন লিখতে কয় হরফ? জোরে। আল্লাহ লিখলে কয় হরফ? মোহাম্মদ লিখলে কয় হরফ? আল্লাহর বড় ফেরেশতা কয়টা? আসমানি বড় ফেরেশতা, আসমানি আপনার আসমানি বড় কিতাব কয়টা?
সাইরে সাইরেও মিল আছে না নাই? আজকে আমি ছয়ে ছয়ে মিল করাবো। যেহেতু আমাদের বাড়ির কাছে ছিল আদরের কাউসারি, আমাদের সম্পর্ক হয় নাই সারাসারি, আমরাও করি না বাড়াবাড়ি। আমরা দোয়া করি, আল্লাহ কাউসারি সাহেবের কবরটা করো জান্নাতের ঘর বাড়ি। আমাদের আদরের ছিল কাউসারি। এই জন্য অনেক জায়গায় আমার নামের পরে লেখে সাইফুদ্দিন কাউসারি, করলাম এই তো করলেন বাড়াবাড়ি। আমি জানা তা বলা যাবে? তাহলে আজকে ছয়ে ছয়ে মিল করব। কয়ে কয়ে? ছয়টা পর্যায়ে বললাম রুহের। বলেন তো এটা বাস্তব না অবাস্তব? এইবার মরণের ধাপ করব ছয়টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না, জোরছে বলো কয়টা? মনে থাকবে? একটু মিছিল করাইলাম, কারণ মানুষের মিছিলটা ভালো মনে থাকে। এই জন্য যখনই মৌসুম আসে, আমার ভাই তোমার ভাই, বাপেরও ভাই ছেলেরও ভাই, আছে না নাই? আরে বাবা বলা তো দরকার ছিল, আমার কাকা বাপের ভাই, অমক চাচা অপক ভাই। এখন বাপও কয় ভাই, ছেলেও বলে ভাই। তো মিছিল করাইলাম। মরণের ধাপ কয়টা? এক নম্বরে আয়াত দ্বারা বুঝলাম মরণের দিন কোন দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশের মধ্যে একটা গাছ লাগিয়েছেন। গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। শাজারাতুল মুনতাহার ভিতরে ঠিক ততগুলো পাতা আছে, মানুষ যতগুলো বেঁচে আছে মৃত্যুর ঠিক 40 দিন পূর্বে আজরাইলের হাতের উপরে ওই মানুষের নাম সহ পাতা পড়ে যায়। সুবহানাল্লাহ। এইটা হলো মরণের প্রথম ধাপ। শাজারাতুল মুনতাহা থেকে আজরাইল আমিন হাতটা পেতে আছে। আপনার আমার নামটা 40 দিন পূর্বে আজরাইলের হাতে পড়ে যাবে। এবার যখন আপনার রিজেকের ব্যবস্থাপনায় আল্লাহ একজন ফেরেশতা রেখে দিয়েছেন, ওই ফেরেশতা এসে তোমার আমার কাছে খবর দিয়ে যায়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি, খায়া রেডি হও, আর আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও। সময় মাত্র আর 40 দিন আছে। তোমার জীবনের বাতিটা নিভে যাবে, নিভে যাবে, নিভে যাবে। আর একবার যদি জীবনের মাগরিব নেমে আসে মুসলমান, ওই মাগরিব কিয়ামতের আগে আর কোনো দিন ফজর হবে না। মাগরিবেতে ডুবে যাবে রে তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর তোমায়, কবর আমায় ডাকছে দেখো সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সূর্য মাগরিবে অস্তমিত হয়, আবার ফজরে উদিত হয়। ও বালিয়া হালটের মুসলমান, কিন্তু তোমার আমার জীবনের সূর্য যেদিন আজরাইলের মাধ্যমে নিভে যাবে, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত ফজর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে মরণের প্রথম ধাপ হলো শাজারাতুল মুনতাহা। আল্লাহ বিশাল বড় একটা গাছ সৃষ্টি করেছেন। ওই গাছের ভিতর থেকে প্রত্যেকের নাম লেখা আছে, বাবার নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, বাড়ির হোল্ডিং নাম্বার লেখা আছে। আল্লাহু আকবার। আজকে আপনি আপডেট হয়া বাড়ির হোল্ডিং নাম্বার লেখেন, আল্লাহ কয় ও আমি 1000 বছর কোটি বছর আগে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। বাজ্জা শোয়ার আগে বইলেন, এখন পকেটে রাখেন। সুবহানাল্লাহ। থাক, সুবহানাল্লাহ থাক। তাহলে হুজুর টাকা দিয়ে আনছেন, আপনার গাও গামুক, আমার টাকা পড়ে নাই, অত জোরে সুবহানাল্লাহ কওয়া লাগবে কি? আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? হরতাল দিছেন, সুবহানাল্লাহ বললে যিনি খুশি হয় তিনি কে? তিনি কে? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? দুনিয়াতে বাবা খুশি হলে পকেট খরচ দেয়, মা খুশি হলে তোমাকে রান্না করে খাওয়ায়, নেতা খুশি হলে বড় জোর টিয়া আপনার গাড়ি দেয়, তাও বাঙ্গা
সূরা, আমার আল্লাহ খুশি হলে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আর যাই হোক, মাল একখান পাইছি, সুবহানাল্লাহ কম। কে বলে কইছে গেদা 10টা লাগে না, গেদার মতো গেদা একটা হইলেই হয়, ঠিক কিনা? আর জানতাম থাক ভিতরে কণ্ঠে আওয়াজ আছে। আল্লাহ কবুল করুন, আমিন কন। এনার থেকে শিক্ষা নিতে হবে আমাদের। আল্লাহ হয়তো পরিপূর্ণ সুস্থ বানান নাই তাকে, তাই না? এরপরেও দেখেন ইসলামের প্রতি তার কত দরদ। পৃথিবীতে যদি জান্নাতি মানুষ দেখতে চান তার দিকে তাকাবেন, মারা যাবে তো জান্নাতে যাবে। আরো জোরে, পৃথিবীতে কোন জান্নাতি মানুষকে যদি খাবার দিতে চান তাকে খাওয়ায়েন, জান্নাতি মানুষকে খাওয়ানো হয়ে যাবে। পৃথিবীর থেকে কোন জান্নাতি মানুষকে যদি পোশাক পরাতে চান তারে পরায়েন, জান্নাতি মানুষকে পোশাক পরানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা এই মানুষগুলোকে দাম দিতে চাই না, ঠিক কিনা? আল্লাহ কয় তোমরা দাম না দিলে আমার কাছে ওদের দাম অনেক বেশি। মাজনুন যারা, তারা মারা যাবে তো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আলোচনা ওই দিকে নয়, আলোচনা করতেছিলাম কোন দিকে? সাজারাতুল মুনতাহা। 40 দিন পূর্বেই মরণের চিঠি আজরাইলের হাতের উপরে পড়ে। আজরাইল তো জানে না লোকটা বেঈমান নাকি লোকটা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আমিন প্রার্থনা করে, আল্লাহ নাম তো লিখে দিলেন বালিয়া হালো টমকের ছেলে অমক, আজ থেকে 40 দিন পরে ইন্তেকাল করবে রাত 12টার পরে। কিন্তু লোকটা ভালো না খারাপ এই খবরটা তো জানাইলেন না। আল্লাহ তাআলা বলেন, এ আজরাইল, আমার আরশ আজিম থেকে 2 ফোঁটা পানি পড়বে, একটার রং হবে নীলবর্ণ আর একটার রং হবে স্বচ্ছ সাদা। যদি নীলবর্ণের পানি তোমার হাতের উপরে পড়ে বুঝবা লোকটা বেঈমান, সাদা স্বচ্ছ পানি যদি পড়ে বুঝবা লোকটা বড় ঈমানদার। আপনার আমার নামের সাথে যদি সবুজ পানি পড়ে যায়, আজরাইলের আর বুঝতে বাকি নাই লোকটা বেঈমান, কাফের, লোকটা বড় বেঈমান, বেঈমান, লোকটা বড় মুনাফিক। তখন আজরাইল জাহান্নামের ফেরেশতাকে ডাক দে বলে, ও জাহান্নামের ফেরেশতা, 40 দিন পরে বালিয়া হালটে অমককে আনতে যাব, লোকটা বড় বেঈমান, তোমার বাহিনী নিয়ে রেডি হইও, ভালো কইরা আনবো না হ্যান্ডকাপ লাগাইয়া আনবো, পিছনে বাইরেইতে বাড়াইতে নিয়ে আসবো। আর লোকটা যদি ঈমানদার হয়, আল্লাহর পক্ষ থেকে যখন সাদা স্বচ্ছ পানি পড়ে, আজরাইল জান্নাতি ফেরেশতারে ডাক দে কয়, রে জান্নাতি ফেরেশতারা রেডি হও, রেডি হও। দুনিয়ার জমিনে বরের বড় দাম, বরের সাথে যারা যেই যাত্রী যায় তাদের বলে বরযাত্রী, বরের সাথে যারা যায় তাদের বলে কোলদারা। এবার আজরাইল কয়, এ জান্নাতি কোলদারা রেডি হও, 40 দিন পরে জান্নাতি বর আনতে যাব বালিয়া হালটে, তোমরা সুন্দর সাজে সজ্জিত হও, জান্নাতি বর 40 দিন পরে দুনিয়ার থেকে জান্নাতে আসবে। এবার আপনি ঠিক করবেন আপনি কি হিসাবে মারা যাবেন, ঈমানদার হয়ে না বেঈমান হয়ে। ঈমানদার হয়ে মারা গেলে জান্নাতে যাবেন জান্নাতি বর হয়ে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে 70টা হোর আল্লাহ তাআলা দান করবেন। আর যদি বেঈমান হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। 6টা মরণের ধাপের মধ্যে প্রথম ধাপ হলো মরণের দিন। মরণের দিন ইয়াউমুল মাউত, ইয়াউমুল মাউত। ওই দিন আসার পরে লোকগুলো তার অন্তরের মধ্যে একটা চাপ অনুভব করে, চাপ অনুভব করে। এইটা গেল মরণের প্রথম ধাপ। দ্বিতীয় নম্বর ধাপ হলো আজরাইল আমিন এসে আপনার মায়ে, আপনার মানুষের পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে রুহটা কবজ করা শুরু করে। পাবনা বালিয়া হালটের মানুষ, আপনারা কোনদিন কি এই বাদাই জাল ফেলা দেখছেন? আসতে বলে বাদাই জাল ফেলা দেখছেন?
আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আমরা বাদাইও দেখি, কসালও দেখি। বাদাই ফেলার অর্থ হলো মাছটাকে আটকায়া চাপায়া নিয়ে আসে। আজরাইল বলেন, আমি মানুষের রুহটা কবজ করি ঠিক পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করি। রুহটা বৃদ্ধাঙ্গুল থেকে চাপাইতে চাপাইতে ধীরে ধীরে নিয়ে আসা হয়। এই জন্য যারা হাসপাতালে মারা যায় লক্ষ্য করে দেখবেন, একটা মৃত মানুষের সর্বপ্রথম যেই অঙ্গটা অকাজীয় হয়, সেই অকাজীয় অঙ্গটার নাম হলো পা। যেই মানুষটা মারা যাবে সর্বপ্রথম তার পাটা বিকলাঙ্গ হয়ে যায়। উনি আর কোনো দিশা পান না, উনি শুধু বলে আমার পা গেল, পা গেল, পা গেল। আসলে পা যায় নাই, পা আছে কিন্তু পায়ের মধ্যে চলার মতো রুহের কোনো শক্তি নাই। আমার ভাইয়েরা, এবার পা থেকে তারাইয়া তারাইয়া আজরাইল আমিন এক পর্যায়ে নাভির কাছে নিয়ে আসে। রুহটাকে আবার তারাইয়া তারাইয়া বুকের কাছে নিয়ে আসে। যখন বুকের কাছে আনা হয়, মানুষটা বড় কষ্ট পায়, কষ্ট পায়। এক পর্যায়ে রুহটাকে আপনার এই ঘাড়ের কান্দের এই আপনার হাড্ডির কাছে, তার নাম হলো তারাকি নামক জয়েন্ট। এই তারাকি জয়েন্টটা ছিঁড়ে যাওয়ার কারণে ফাঁসির রোগীকে আর বাঁচানো যায় না। এই জয়েন্টের বড় দাম, মানুষের দেহের জন্য জয়েন্টের বড় দাম, জয়েন্টের বড় দাম। সম্মানিত ভাইয়েরা, বিষ খাওয়া রোগীকে বাঁচানো গেলেও ফাঁসি নেওয়া রোগীকে বাঁচানো যায় না। তার কারণ হলো ফাঁসি নিলে মানুষের এই তারাকির জয়েন্টটা শর্ট করে ছুটে যায়। আর যার তারাকির জয়েন্ট ছুটে যায়, পৃথিবীর কোনো ডাক্তার ওই মানুষটারে বাঁচাতে পারবে না। এই জন্য ফাঁসির রোগীকে কোনো ডাক্তার বাঁচাতে পারে। শুধু কি ওয়াজ করতেছি না, ডাক্তারিও করতেছি। তো এক টিকিটে কত ছবি, সুবহানাল্লাহ ক। এই সুবহানাল্লাহ। এই জয়েন্টের নাম কি বলেন তো তাহলে? তারাকি। নাম কি? দ্বিতীয় নাম্বার ধাপে রুহটা তারাকি নামক স্থানে চলে এসেছে। এইদিকে ব্লক হয়ে গেছে, রুহ তো নিচের দিকে নাই। এই জন্য দেখবেন মরার ঠিক পূর্ব মুহূর্তে জুস দিলে জুস ফেরত দেয়, ফল দিলে ফলটা ফেরত দেয়, নিচের দিকে যায় না কেন জানো? রুহটা আর পেটে নাই, পেটে নাই। ওনার রুহটা পেটের মধ্যে নাই। পেটের নারী ভুঁড়ি অকাজী হয়ে গেছে, হলকমটাও অকাজী হয়ে গেছে, স্টমাকটাও অকাজী হয়ে গেছে। এই জন্য মরার ঠিক আগ মুহূর্তে যতই খাবার দেন আর গিলবে না, গিলবে না। তার মানে রুহ এসে ওই আপনার খাদ্যনালীর মধ্যে ব্লক করে ফেলেছে। এ পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে বলেন, পৃথিবীর মানুষ শোনো, তওবা করার ঠিক সমক্ষম সময় এই রুহটা তোমার এই খাদ্যনালীতে আসার আগ পর্যন্ত, এই খাদ্যনালীতে যখন রুহটা চলে আসবে, ওই সময় কোনো মানুষের তওবা আমার আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে যে রুহু যখন এই জায়গায় আমি তওবা কবুল করি না। আর ইমাম সাহেব বিপদে পড়ছে, ইমামতি লিয়া সারা জীবন সুদ খাবে। যখন মৃত্যু জাকামদানি শুরু হয়েছে, ওই ইমাম সাহেবে গিয়ে দৌড়, হুজুর তওবা করান। কথা কয় না, আরো জোরে। আল্লাহ নিজে বলতেছে ওই সময় আমি তওবা কবুল করি না। আর ওই সময় ইমাম সাহেবে গিয়ে তওবা করায়, আস্তাগফিরুল্লাহ। তখন কি আর আস্তাগফিরুল্লাহ আছে? আস্তাগফিরুল্লাহ আগে বলা লাগবে। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার ধাপ চলে গেল। এবার তৃতীয় নাম্বার ধাপ, তারাকি নামক স্থান থেকে যখন আজরাইল আমিন রুহটাকে তারা দেয়, তারা দেয়, তারাকি নামক স্থান থেকে রুহটা আপনার কণ্ঠনালীর মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই গ্যার গ্যারানি আওয়াজ শুনেছেন কি শোনেন নাই? অনেক মানুষই বলে রুগীটা গ্যারে গ্যারানি আওয়াজ উঠে গেছে, আর বাঁচানো যাবে না। কেন গ্যারে গ্যারানি আওয়াজ হয়? আল্লাহর কোরআন তার সাক্ষ্য দিয়ে বলতেছে, সূরাতুল কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা বলেন, যখন প্রাণ কণ্ঠগত হয়ে যায়, কণ্ঠগত হয়ে যায়, ওয়াকিলা মান রাক, এমন কে আছো ঝারবা ঝারবা। আল্লাহ তাআলা যেন গ্যারান্টি দিয়ে বলে, পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়াতে কত ওঝা পাওয়া যায়, দুনিয়াতে কত ডাক্তার পাওয়া যায়, ওয়াকিলা মান রাক, এমন কেউ আছো নাকি যখন প্রাণটা কণ্ঠগত হয়ে যায় এই সময় ঝাড়ার জন্য কেউ আছো নাকি, আছো নাকি? তার মানে বোঝা গেল কেউ নাই, কেউ থাকবে। কিন্তু এই সময় কেউ ফোন দেয় অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্স, কথা কয় না, আছে না নাই? আরো যদি একটু নেতা টাইপের লোক হয়, হুমকির তো অভাব নাই, কয় আমার মা অসুস্থ, তাড়াতাড়ি আসবি না, তোরে পাইরিয়া ভালাবো, কথা কয় না? এইরকম পাইরিয়া ভালানোর লোক পাবনায় আছে না নাই? কথা কম, ঘুষাঘুষি বেশি, কার পাওয়ার কত বেশি। আল্লাহ কয়, আমি হতে পারলাম না খুশি, আমাকে পাওয়ার দেখায় লাভ নাই। আজরাইল যেদিন পাওয়ার দেখাবে পৃথিবীর কোনো পাওয়ার কাজে লাগবে না। সম্মানিত ভাইয়েরা, এবার যেন আল্লাহ তাআলা ডাক দে বলে, এ বান্দা বান্দি, হার্টের রোগ হলে হার্ট ডাক্তারের কাছে যাও, ব্রেনের সমস্যা হলে ব্রেনের ডাক্তারের কাছে যাও, রক্তের সমস্যা হলে ব্লাড সার্কুলেশন পরীক্ষা করো। এ বান্দা বান্দি, চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে দৌড়াও। ওয়াকিলা মান রাক, এমন কেউ আছে নাকি বলো তো? এই কণ্ঠগত প্রাণ যখন কণ্ঠগত হয়ে যায়, এমন কেউ আছে নাকি তোমাকে ঝাড়বে ঝাড়বে ঝাড়বে? না না, ওই দিন কোনো ঝাড় কোনো কাজে লাগবে না, কোনো ফু কোনো কাজে লাগবে না, ডাক্তারের কোনো ট্রিটমেন্ট কাজে লাগবে না, ডাক্তারের প্রেসক্রিপশন কোনো কাজে লাগবে না। যদি লাগতো হাসপাতালে রোগী মারা যেত, হাসপাতালের মধ্যে রোগী মারা যায়, তার মানে বোঝা যায় পৃথিবীর ডাক্তারের ক্ষমতারও একটা সীমানা আছে। ওই সীমানা যখন পার হয়ে যায়, ডাক্তার সুন্দর করে বলে, আল্লাহরে ডাকেন, আমাদের আর কিছু করার ক্ষমতা নাই। তার মানে ঝাড়ার কেউ নাই, ফু দেওয়ার কেউ নাই। এইটা হলো আপনার মরণের তৃতীয় নাম্বার ধাপ। চতুর্থ নাম্বার ধাপের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার প্রাণটা যখন কণ্ঠের মধ্যে চলে আসে, ঠিক মরণের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ একটা কাজ করেন, সেটা হলো মানুষের চোখের নীল পর্দা, রঙ্গিল পর্দা আল্লাহ উঠায়া দেয়। আরো জোরে, জোর হলো না? আপনার আমার চোখের উপরে রঙ্গিল পর্দা, এই কারণে ফেরেশতা দেখতে পান না, এই কারণে শয়তান আপনি দেখতে পান না। নবীজির চোখের উপরে এই পর্দা আল্লাহ দেন নাই, দেন নাই, দেন নাই। এই জন্য উনি ফেরেশতাও দেখতে পেয়েছেন, আবার শয়তানও দেখতে পেয়েছেন। সাধারণ মানুষের চোখের মধ্যে রঙ্গিল পর্দা আল্লাহ ফেলে দিছেন, এই জন্য আমরা ফেরেশতাও দেখতে পারি না, কেরামান কাতিবিন দেখতে পারি না, শয়তানও দেখতে পারি না। মরণের চতুর্থ নাম্বার ধাপে আমার আল্লাহ চোখের রঙ্গিল পর্দা মানুষের উঠায়া নেয়। আরো আসতে কথা কি আমার দলিল আছে না নাই? আসতে বলে, লাকাদ কুনতা ফি গফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের
22 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনো, 4 নম্বর মরণের ধাপ হলো লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক। তোমরা এমন একটা দিন সম্পর্কে উদাসীন ছিলা যেই দিন আসার পরে আমি আল্লাহ তোমাদের একটা নতুন কিছু দেখাইব। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, ওই দিন তোমাদের দৃষ্টি হয়ে যাবে প্রখর। ওই দিন তোমরা আজরাইল দেখতে পাইবা, কিরামান কাতিবিন দেখতে পাইবা, ওই দিন ঘরে শুয়ে থেকে কবর দেখতে পাইবা। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমার চোখের উপরে রঙিন পর্দা পড়ে আছে, এই জন্য তুমি ফেরেশতা দেখতে পাও না। যেই দিন মরণের দিন তোমার কণ্ঠর ভিতরে রূহটা চলে আসবে, আমি আল্লাহ তোমার চোখের পর্দা তুলে দিব, এই জন্য তুমি আজরাইল দেখতে পাইবা। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের সামনে এমনও মানুষ মারা গেছে যারা বলছে সরে যাও আসতে দাও, সরে যাও আসতে দাও, কথা বলে না? এমন রেকর্ড আছে না নাই? কেন এই মরণের আগে মানুষটা এই কথা বলে যে সরে যাও আসতে দাও? কোরআন মিথ্যা নয়। সূরা কফের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মানুষ শোনো, ওই দিন মানুষের দৃষ্টিটা প্রখর হয়ে যাবে। প্রখর হয়ে যাওয়ার পরে ওই মানুষটা সব কিছু দেখতে পারবে, অবলোকন করবে। এতদিন যেই মানুষটা ফেরেশতা দেখতো না, মরণের ঠিক আগ মুহূর্তে এই মানুষটা ফেরেশতা আজরাইলকেও দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরণের 4th নম্বর ধাপ চলে গেল। এই 4th নম্বর ধাপে আর একটা কাজ হবে, বলবো নাকি ভাইয়েরা? বলবো নাকি? সেটা হলো এই 4th নম্বর ধাপে এসে শয়তান একটা আখিরি চাল দিবে, একটা আখিরি হামলা করবে, জীবনের শেষ একটা চেষ্টা চালাইবে। শয়তান বলেন তো আমাদের বন্ধু না শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহর কোরআন বলে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। 4th নম্বর ধাপে যখন এই মানুষটা ফেরেশতা দেখতে পাবে, শয়তান দেখতে পাবে, ওই দিন ফেরেশতা, ওই দিন শয়তান কিন্তু আখিরি একটা চাল দিবে, আখিরি একটা আপনার হামলা চালাইবে। আমার আল্লাহ কোরআনুল কারীমার সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, অকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই জন্যই তো আমার আল্লাহর নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, উনি আল্লাহর কাছে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্রচলনা থেকে। কোন সময়? ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এবং তার উপস্থিতি থেকে। শয়তান যখন মরণের সময় উপস্থিত হয়, ওই সময় শয়তান প্রলোভন দেখায়, এ বান্দা বান্দি দেখো দেখো, এইটা জান্নাত, এইটা জাহান্নাম। শয়তানের বাম হাতে জান্নাত থাকে, ডান হাতে জাহান্নাম থাকে। শয়তান মরণের ঠিক পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা দেখো, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, তুমি বলো কোন দলে থাকবা? ওই দিন যারা ইমানটা পোক্ত হয় নাই, অনেক মানুষ শয়তানের প্রচলনায় ফাঁদে পা দিয়া বেঈমান হয়ে মারা যায়। আর যাদের ইমান পোক্ত হয়, ওই মানুষটাকে শয়তান কাবু করতে, ঘায়েল করতে পারে। তাহলে বলেন তো, ইমানের মধ্যে পক্কতা আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমরা শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চলে গেল 4 নম্বর ধাপ, শয়তানের প্রচলন শুরু হলো।
5 নম্বর ধাপে সে মানুষ বুঝতে পারে আরও বাঁচতে পারবে না, আর সময় নাই, সময় নাই। ওই সময় মানুষটা বুঝতে পারে আমার ভাইয়েরা, ওই সময় মানুষটা পরে 2টা বিপদে। বলেন কয়টা? 1 নম্বর বিপদ হলো দুনিয়ার জীবন থেকে উনি বিদায় নিচ্ছেন। 2 নম্বর বিপদ হলো কবরের জীবন একটা অপরিচিত জায়গা, একা একা কবরে যাইতে হবে। উনি ওখানে শুয়ে শুয়ে কবর দেখতে পাচ্ছে। যদি ভালো মানুষ হয় ওই কবরটা জান্নাতি দেখতে পায়। আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি মুমিন হয় তার থেকে কবর পর্যন্ত সুড়ঙ্গ করে দেওয়া হয়, ওই মানুষটা নিজের চোখে কবরটা জান্নাতি দেখতে পায়। এই জন্য বলে আমার বেটা বেটি আর দেরি করবি না, তাড়াতাড়ি কবরে পাঠাও। আর লোকটা যদি বেঈমান হয় দুনিয়ার জমিন থেকে কবরটাকে জাহান্নামের আগুন দেখতে পায়। এই জন্য তারা বলে, ও সন্তান ওই কবরের নাবায়া দিও না, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, ওই সময় মানুষটা 2টা বিপদের মধ্যে পড়ে। 1 নম্বর বিপদ হলো পৃথিবীর জমিনে যাদের সাথে বসবাস করেছে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রীর থেকে বিদায় নেওয়ার কষ্ট। আর একটা কষ্ট হলো নতুন ঘর কবরের মধ্যে যেতে হবে, যেই ঘরে মা নাই, যেই ঘরে বাবা নাই, যেই ঘরে বন্ধু নাই, যেই ঘরে কোনো সাথী নাই, ওই একা একা কবরের মধ্যে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী 40,000 বছর থাকতে হবে। এ বালিয়াহাটের মুসলমান, ও বালিয়াহাট পাবনার মুসলমান, দুনিয়ার জীবনে 60 বছর বাঁচার জন্য যদি এত কিছু লাগে, কবরের 40,000 বছর থাকার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আরো আসতে বলেন। ও ভাই যারা বসে আছেন, কেন বসে আছেন? একটু না দাঁড়ায় আছেন না, তার মানে হুজুরেরও ভুল হয়। আমি বারে বারে বলি, আমি এমন ভক্ত চাই না অন্ধ ভক্ত। এমনও ভক্ত আছে সাইফুদ্দিন ভুল করতেই পারে না, আছে না নাই? এগুলো ভক্ত না, এগুলো ক্ষতিকারক। হুজুরেরও ভুল যাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যায় প্লিজ, অনুরোধ করলাম। আমার যুবকেরা অনেক দাঁড়িয়ে আছে, তোমাদের ব্যাপারে আমার কিছু কথা আছে, আছে না নাই? গজলও আছে না নাই? ইসলামিক গান আছে না নাই? বলবো। কিন্তু আজকে গেদারা তো গান, ইসলামিক গান শোনে না, খালি ওই যে কাইলে হুজুর লাগাইছে বক্স, এই না কোতে কুতিস কে যা কবি ফর্সা করিয়া ক তা কয় না, খালি কোতে। এই দলে আমার যুবকরা আবার বেশি কথা কয় না। তো ভাই আজকের রাতে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু দেব ইনশা। বসেন ভাই, বসেন 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 বসেন, বৈশা যান, আছে আছে। আর আমি তো বাজি, আমার ভাইয়েরা সময় নষ্ট করা যাবে না। তার মানে ওয়াজ যাই করি কমিটি দেন, ওয়াজ আদায় করলে মানুষের জানাজায় দেয় যখন চতুর্থ তাকবীর পড়েন, কি বলেন? আল্লাহুম্মা গফির লি হাইয়্যানা। গেছেন মরা মানুষের জানাজায় আর দোয়া পড়তেছেন, আল্লাহ আগে মাফ করো যারা বাইসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার বলেন, আগে উন্নয়ন কি বেঁচে থাকা মানুষের না মারা যাওয়া মানুষের? কারণ নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালা, যখন কোনো মানুষ মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা ব্যতীত সব আমল বন্ধ হয়। এই জন্য বলেন তো ওয়াজ আগে জীবিত মানুষের জন্য করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মরণের 5ম ধাপ শুরু হয়ে গেছে। 5ম ধাপ শুরু হওয়ার পরে ওই মানুষটা নিজেই বুঝতে পারে সে জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হলে সে আনন্দ পায়, জাহান্নামী হলে বড় কষ্ট পায়। কিন্তু আনন্দ পান আর কষ্ট পান আপনজনরা ধোয়া ধোয়া আপনার জন্য মসজিদের পালকি সাজাইবে, ঠিক কিনা?
কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরে রাজাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। বরর পাতা আর গরম পানি, গোসল দিবে আমার সব জনা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মোনা। ঠিক কিনা বলেন? ওই দিন আমাদের সামনে আছে না নাই? প্রস্তুতি নিছেন তো? নিছেন? কি প্রস্তুতি? সুদ খাই, ঘুষ খাই, মানুষের জমি ফাঁকি দেই, ওজনে কম দে, খাদ্যে ভেজাল দে, হ্যাঁ, মিথ্যা বলি, সকলখড়ি করি, আসে না না আরো আসতে। মা বোনরা শুনবে, আপনারা যে পর্দায় রয়েছেন তারা যেন না জানে এরকম মানুষ পাবনায় নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনগণকে ঠকায় 6 ওয়াক্ত, আছে না নাই? বাজার মসজিদে নামাজ পড়ে, দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও সাদা, পাঞ্জাবি পায়জামা সব সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম, দেখে মনে হয় কেবল জান্নাত থেকে নেবে এইসে বলা আইছে। অথচ ওই মানুষ নামাজ পড়ে যখন দোকানে বসে ওজনে যখন ওজন দেয়, 10 কেজি চাল মাপ দিলে হাফ কেজি কম দেয়। কথা কয় না? وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। কার কথা? শব্দের দিকে তাকান। আল্লাহ যেই আকিম নামাজের পূর্বে দিয়েছেন, সেই একই আকিম ওজনের পূর্বে দিয়ে বলেন, নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কম। মরণের কয়টা ধাপ? গেছি কয় নাম্বারে? আসতে বলে 5টায় গেছি। সময় তো বেশি নাই, সময় তো বেশি নাই না। আমি ওই ধরেন যতই বলেন গড়ি দেখে কাজ করি ভাই। আমার বাবাও একজন বক্তা, সুবহানাল্লাহ বলেন। মাওলানা মোয়াজ্জেম হোসেন, আমার নামের সাথে যেই নামটা দেখতেছেন, উনি একজন প্রবীণ বক্তা। তাহলে বাপের পরে বক্তা হইছি। সওয়াল যত বড়ই হোক, বাপের বড় হতে পারে। তাহলে সওয়ালই যদি এইরকম হয়, বাপ কেমন বুঝতেছে? আমি আজকে এখানে বাপ কয়রা আছে, কয়রা কাঁপাইতেছে। সুবহানাল্লাহ কা। বাবার কিছু ওসিয়ত আছে, তার ভিতরে একটা হলো আলেমকে বসিয়ে কোনো কথা বলা যাবে। আমি আমার বাবার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করতেছি। দোয়া করুন আল্লাহ যেন হওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। রুহের খাবারের নাম বলে দেবো স্কয়ার ব্যান্ডের। হ্যাঁ, আপনার বাজারে প্যাকেট কিনে নিয়ে বাড়িতে রাখবেন আর খালি রুহে খাওয়াবেন নাকি? হ্যাঁ, এটা মুরগির খাবার না, গরুর খাবার না, এটা রুহের খাবার। মনে রাখবেন, যার রুহু খাবার পায় ভালো, তার রুহু শক্ত হলে সে মানুষটা জান্নাতি হয়ে যায়। আর যার রুহু দুর্বল, ও সুদের টাকাও যা ঘুষে ব্যবসার টাকা একই মনে করে। দোষ তো আর না, দোষ আর রুহের, আর রুহু দুর্বল। কি দুর্বল? কারণ ওই মানুষটা রুহের খাবার ঠিক মতো দেয়। ভাই, ও ভাই, বাইরে একটু বসেন ভাই,
ইয়ার স্যার কেমন করে বললে আপনারা বসবেন কন তো, না আমি মাইক থিয়ে উঠবো যে ভাই হাত ধরে বসাই? আদরের ভাই, কলিজার ভাই, মহাব্বতের ভাই, একটু বসেন ভাই প্লিজ। এইটা জান্নাতের বাগান। এইটা কিসের বাগান বলেন? নবীর কথা, মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআন সুন্নাহর আলোচনা যে তাই হয়, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। তা আপনারা জান্নাতের বাগানে এসে দাঁড়িয়ে থাকবেন কেন? আপনারা মুসলমান, আমরাও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের ভিতরে কোনো ভাগ ফকর নাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, দেখতে দেখতে রাত 9:30টার দিকে টিক টিক করতেছে। কি করে? টিকটিকের গজলও আছে না নাই? টিক 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 যে ঘড়িটা আছে না, গুতো পাড়তেছে বোয়াল মাছের মতো ভাই। সময় হবে কিনা জানি না। গজল তো শুধু বাংলায় শোনাইলাম, হিন্দি গজল শোনাবো আজকে যুবকদেরকে। এই যারা যুবক আছো হাত দেখাও তো। যুবক কারা? ওই যে আমার চাচা দাড়ি পেকে গেছে তাও যুবক, মনে যুবক, অন্তরে যুবক। মারহাবা ক দাড়ি পাকা যুবক পাইছে আজকে, সুবহানাল্লাহ ক। তাহলে ভাইয়েরা, আজকে আপনাদের হিন্দি গানের ঠেলায় তো কান খাড়া করা যায় না। আজকে হিন্দি গজল শোনাবো শুনবেন? উর্দু গজল, ইংরেজি গজল, আরবি গজল শোনাবো, শুনবেন তো? কি না? মাহি এবং জান্নাতি। রামানন্দপুর বাড়ি, মাহি এবং জান্নাতি রামানন্দপুর বাড়ি, দুইটা সন্তান হারিয়ে গেছে। যদি কেউ এরকম সন্ধান পান, মেহরবানি করে মঞ্চে আসবেন প্লিজ। পোলা দুইটা, আমার মেয়ে না, মেয়ে দুইটাকে নিয়ে মঞ্চের দিকে আসবেন প্লিজ। যার কাছে সন্ধান থাকবে মেহরবানি করে তাদেরকে মঞ্চের দিকে নিয়ে আসবেন। এবং যারা সন্তান নিয়ে এসেছেন অবশ্যই কেয়ারফুল, যত্নশীল হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি অনেক কথা বললাম, ঠিক না? ও ভাই বলেন তো, সব নামাজের আজান আছে, কোন নামাজের আজান নাই? কথা কয় না। সব নামাজের একামত আছে, কোন নামাজের একামত নাই? কেন নাই বলবো? কারণ তো আছে। কারণ হলো, আপনি আমি যেই দিন জন্ম নিয়েছি ডান কানে আজান হয়েছে, বাম কানে। এটা কি শুধু আমাদের হয়েছে না মা বোনদেরও হয়েছে? এই জন্য আপনার আমার জানাজায় আজান একামত হয় না। আজান একামতের কাজ শেষ, শুধু নামাজ দাঁড়াতে বাকি। এই সময়টা আল্লাহ বুঝাইতে চাইছে, নামাজ দাঁড়াতে তো বেশি সময় থাকে না বান্দা, এইটুক সময় হায়াত পেয়েছে, এত বাহাদুরি কিসের? আল্লাহর ইবাদত করো, সিরাতাল মুস্তাকিমে ঢোকো, জান্নাতি হয়ে যাবা। আর এইটুকু সময় পায় আমি মনে হয় আমি হাম, সব ঘরের খাম। কে দিল পাম? কবরে যায় দেখো হইবে তুমি জাম। আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন আনিবুদুনি, সময় পেয়েছো আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, যেই মুস্তাকিমের পথ নামাজে চাও, এটাই হলো আমার মুস্তাকিমের পথ। আমার ইবাদতের মাধ্যম দিয়ে সিরাতাল মুস্তাকিম পাওয়া যায়। তাহলে এই হায়াত পাওয়ার পরে ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? পৃথিবীর অন্য কারো দাসত্ব, গোলামি এই জমিনে মুসলমানের ভিতরে চলতে পারে? প্রিয় ভাইয়েরা, সব কথাই হলো। তাহলে আজানও আছে না নাই? আজান শোনাবো? হুজুর শোনান, হুজুর মদিনার আজান শোনাবো। হাজি সাহেব আছেন এখানে? হাজি কই? হাজি আলহামদুলিল্লাহ, 2 জন 3 জন। ওরে আল্লাহ, এখানে তো হাজি দিয়ে ভরপুর, মাশাআল্লাহ খান। এর সবগুলো উকিল ধরেন। আমি যখন মদিনার সুরে আজান দেব, যদি হাজির এইরকম করে তাহলে বুঝবেন হয় নাই, পাম দিছি। আর যদি আজান দেওয়ার পরে হাজির এইরকম করে, বুঝবেন মিল আছে। এই জন্য আগে জিজ্ঞেস করে নিছি যে উকিল কারা। উকিলের সামনে মিথ্যে কথা বললে অন্তর কাঁপে, ঠিক কিনা? তাহলে উকিল বসে আজকে আজান দেব তাহলে আজানও কানে হলো, একামত হলো, নামাজ দাঁড়াতে বাকি।
তোমার আমার চুলদারি পেকে গেছে, এখনো হুঁশ হয় না, কথা কয় না, আছে না নাই? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখটা যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। চিঠি আসার পরেও যারা বসে আছেন, আর বসে থাকা যাবে না, হাত যারা দেখাইলেন ভাই বলেন তো, এই কবরস্থানের আঙ্গিনাটা আমাদের জন্য শান্তিময় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়াতে বক্স খাট লাগে, এসি লাগে, এয়ার কন্ডিশন থাকে, সব ফ্যাসিলিটি আপনার দুনিয়ায় লাগে, যেই দুনিয়ায় থাকার গ্যারান্টি নাই। নবীর ঘোষণায় কবরে থাকতে হবে 40,000 বছর কমপক্ষে, ওই কবর এয়ার কন্ডিশনের দরকার আছে না নাই? আপাতত জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? যেই জায়গায় আপনি পাবনা বাড়ি করছেন, ওই দলিল কার নামে? আমার নামে না আপনার নামে? যদি আমার নামে থাকতো আপনি থাকতে পারতেন, কবে র্যাপ দিয়ে সাইজ করাইতাম, ঠিক কিনা কা? তার মানে দলিল যার, বিল্ডিং তার। ভাইয়েরা বলেন তো, যেই কবরে আমরা থাকবো ওই কবরের জায়গাটা বায়না দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? গোরস্থানের একটু মাটি, থাক বলবো না, থাক, বেশি বলে ফেলেছি, আর না বলি। যারা যারা কবরস্থানের জায়গাটা বায়না দিবেন, আমি তাদের হাতটা এবার দেখতে চাই। হজালে হাত চাই নাই, শুধুমাত্র যারা আল্লাহর কাছে আবদার করতে চান, আল্লাহ আমার কবরের জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করে দিও, তারাই শুধু হাত দেখাবেন। লিল্লাহি তাকবীর, টান টান করে দেখাবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের কবরের জায়গাটা আপনার নামে উইল করে দেয়। আমিন কর। তাহলে উইল পেতে হলে কিছু মাল লাগবে। কি লাগবে? মাল বোঝেন? মাল একই শব্দ অনেক অর্থ দেয়। ধরেন পাবনা সদরে অ্যাডট কলেজের মধ্যে মারামারি লাগছে, এবার বন্ধু বন্ধুকে বলতেছে মালটা বের কর। এই মাল মানে কি? এইটা থাক আর ওইটা থাক দে। বিয়ার বাজার করতেছেন, ছেলের বিয়া, হঠাৎ করে টাকা শেষ, বন্ধুর সাথে দেখা, বন্ধুকে কইতেছেন বন্ধু মালপাতি ছাড়ো। এই মাল মানে কি? জোরে বলেন কি? সরিষার অন্য নাম কি? কথা বলে না। মুদিখানার সব পণ্যকে এক জায়গায় করে বস্তায় ভরছে, এবার যে মুদি দোকানদার নিয়ে যাবে, দোকানদার আপনার ভ্যানকে নিয়ে এসে বলতেছে মালগুলো তোল। এই মাল মানে কি? মুদির পণ্য। আর ওই যুবকরা ব্রিজের উপর দাঁড়ায় যে কোন্ডারে কয়, ওইটা নাই নাই বললাম, আকেল ম্যানকে দিয়ে ইশারাই কাফি হে। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ঠিক আছে। তাহলে যারা হাত দেখালেন, গোরস্থানের একটু মাটি আমরা আজকে বায়না করে নিতে চাই। আল্লাহর কাছে কিছু দেওয়ার দরকার আছে না নাই? দিয়া দরখাস্ত দেব, আল্লাহ এই আমার সাধ্যে ছিল দিলাম, এর উপরে আমার সাধ্য নাই। আল্লাহ কয় আমি জানি আমি তোকে কতটা সাধ্য দিছি, ওর মধ্যেও সিররাও আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে সচ্ছল অবস্থায় তুমি যদি দান করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। as-সাকিউ হাবিবুল্লাহ, নবী ঘোষণায়, যারা সাকি, যারা দানকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধুর সাথে যে আচরণ আমি করব, আপনার সাথে কি সেই আচরণ করব? আপনি আমার বন্ধুর সাথে যে, আপনার বন্ধুর সাথে যে আচরণ করবেন, আমার সাথে কি সেই আচরণ করবেন? অতএব আল্লাহর বন্ধু হয় যারা, কবরে মাপ পেয়ে যাবে তারা। অতএব 1 নাম্বার, কোন মানুষ আছেন হুজুর কবরস্থানের মাটি বায়না দেওয়ার জন্য, আমি 10,000, 20,000, 50,000, আজকে আমি রাবক বোয়াল চাইতেছি, আমি ওই ধরেন পুটি ট্যাংরা পরে ধরবো, আগে বড় মাছ তুলে নিতেছি যেন জাল না ফাটায়। বোঝেন নাই? আপনি যদি হঠাৎ করে পুকুরে জাল ফেলেন, বড় মাছ থাকলে জাল ফাটানোর সম্ভাবনা আছে না?